আসছেন কোত্থেকে? ঠিক বাসা কোথায়? আমার বাসা তেজকুনি পাড়া। তেজকুনি পাড়া। এটা কোন জায়গায়? ফার্মগেট তেজকুনি পাড়া। ফার্ম গেট মেট্রোতে আসছেন? জি, ফার্মগেট তেজকুনি পাড়া, বিজয় সরণি মোড়। ও আচ্ছা আচ্ছা। গতকালকে ফোন দিছিলেন আপনি? জি, আমি। আমাদের অ্যাড দেখছে কি? আপনি দেখছেন না? আমার মেয়ে দেখছে, ছোট মেয়ে। ও আচ্ছা আচ্ছা। ও দেখছে, দেখা বলছিলে যে মা, ওর জন্য আমরা অনেক হুজুর কবিরাজ দেখতেছি, ভালো পাই না। আচ্ছা তো আচ্ছা, ওর কষ্টগুলা কি? ওর নাম কি? ওর নাম হইছে, ভাইয়া বলো, ওর নাম হইছে তহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদি। তহিদ আফ্রিদি, ডাক নাম রুহান। রোহান। আচ্ছা, আপনার কি হয়? নাতি? আমার ছেলের ঘরে না, ছেলের ঘরে। এই কি আপনার বৌমা? হ্যাঁ, ও আচ্ছা। বৌমা। আমার ওই একজনই, ওরা এক ভাই এক বোন। ওর বোনটা বড়, ও ছোট। ওর সমস্যা আঙ্কেল, ও আপনার পড়াশোনা 1 নম্বরে কোনো কিছু করে না। আচ্ছা। 2 নম্বরে বাথরুমে সারাদিন থাকে। 3 নম্বরে অস্বাভাবিক কাম, ছুটাছুটি, আগুন লয়, ওটা লয়, সেটা লয়, নিজে হাতে কিছু ভয় নাই বাবা? ভয় নাই মা? ভয় নাই? এইভাবে ও কোনো কথা মানে না, কোনো কথা শুনে না, ওইভাবেই করে। আচ্ছা, ও যে বাসায় দুষ্টামি করে, এখন তো ভয় পাচ্ছে। হ্যাঁ, আর রাস্তা বেরোতে পারে না, ভয় পায়, গাড়ি উঠতে চায় না, ভয় পায়। শুধু ভয়? হ্যাঁ। আচ্ছা, বাড়িতে ভয় নাই? এখন তুমি ভয় পাচ্ছ বাবা? বাড়ির ভিতরে ভয় নাই, ঘরে ভয় পায় না এখন, মানে সে গাড়ি তুলতে পারে কোন না। ক্লাসে পড়ো বাবা? তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ মা? পমিন্দি স্কুল কোন ক্লাস পড়ে? তুমি বললাম কেজিতে পড়ি। আচ্ছা আর আচ্ছা। ছোট দি 2-3 পড়ে, এখন কেজি শেষ করতে পারে না ছেলে। তাই? রাতে কি ঘুমের মধ্যে কান্না করে? না, করে করে। এখন এখন করে না? এখন করে? আচ্ছা। ও অত্যন্ত দুষ্টামি করে, সীমা ছাড়া। শুধু দুষ্টামি করে, কারো কথা শোনে কোনো না? অবাধ্য? পড়াশোনা নাই, নিজে হাতে কোনো খায় না, ধীরে ধীরে খাওয়ায়। আর আচ্ছা। 24 ঘন্টা বাথরুমে। বাথরুমে কি করে? বাথরুমে ওটা করতেছে, ফলাইতেছে, ওইটা গুতাইতেছে, ওইটা করতে, বিসিকের কল ভাঙ্গে লাইতেছে, বাথরুম কল ভাঙ্গে লাইতেছে, বাথরুম বোতল ঢুকাই দিতে, না কিছু হবে না। বাথরুমে যাই শুধু মানে পানি 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 করে? অনেক দুষ্টামি করে। গোসল করতে অনেক সময় লাগে, শুধু বাথরুমে যাইয়া হ্যাঁ, পানি খালি ট্যাপ ট্যাপ ফাইজে। সাইডে শুধু এরকম। চুলার ভিতরে কতটি কাগজ ধরাইয়া না কিছু করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কিছু করো না? 24 ঘন্টার মধ্যে আছে দুষ্টামির মধ্যেই, তাই না? দুষ্টামি দেব, একটা অক্ষর পড়া নাই। 5,000 টাকা প্রতি মাসে টিচার স্কুলের দিই, 5 পয়সার পড়া পড়ে না। সে অক্ষরের দিকে তাকায় না। আপনি কইতাছেন কইতাছেন, কি কইতাছেন এর কোনো খবর নেই, বুঝ নাই। অমনোযোগী। আচ্ছা আচ্ছা, অমনোযোগী। পড়াশোনা কেমন? স্টুডেন্ট কেমন? স্টুডেন্ট তো পড়ে না, না স্টুডেন্ট না, আরেকটা আছে না, মা হিসাবে বোঝেন আমার ছেলেটা না, একটা পড়া দিলাম, পড়াশোনা- মেধা আছে, পড়াশোনা আগে মুখস্থ ভালো ছিল, শক্তিটা মানে খুবই ভালো। ফেলে কেজি পড়ছে ভালো, ফেলে কেজি ভালোই পড়ছে, এই দারিং কালা বেশি হয়ে গেছে। একটা আছে না মা হিসাবে, যে আমার ছেলেটা মেধা শক্তি কিরকম, মুখস্থ বিদ্যা কিরকম, না মানে একটা কবিতা বা একটা কিছু দিলাম না, আমি, হ্যাঁ, ও আগে মুখস্থ পারতো, করে আছে, দিতে আছে, পারে, আছে, এটা এখনো কিরকম? বলতে পারে। এটা কি ভালো? আগে খুব ভালো ছিল, আচ্ছা। এদারিং কালে একবারে নেই। এটা নেই। এখন নেই হওয়ার দুইটা কারণ আছে। 1 নাম্বার প্রবলেমের কারণে ব্রেন স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, আর সেকেন্ড হচ্ছে পড়েই না। আগে পড়তো, ছোট ছিলাম, কথা শুনতো, একটা একটা পড়া দিছেন আপনি, এগুলো বাবা তুমি এগুলো 1 ঘন্টার মধ্যে আমাকে দিতে হবে, এই শাসনটা আগে মানতো, এই জন্য হইতো। হ্যাঁ। আর এখন মানে না, এই জন্য হয় না। এই দুইটা কিন্তু প্রবলেম। না। এখন কি পড়েই না? একবারে পড়েই না। এরে আপনি আচ্ছা। আপনি মনে করেন টিচার, আচ্ছা, আপনি আচ্ছা। বলেন আপেল বিতে বল, পড়াই লিখতেছেন, কই আচ্ছা। হাইব বিতে বল, কইতে আপেল, ওইখানে ওইখানে কি বলছেন আপনি? বই করতে আসেন, কইতে আসেন, হ্যাঁ খবর নেই, এরকম শুধু দুষ্টামি সারা রাত দিন, কারো দুষ্টামি কথা সারা শুনে না। আচ্ছা, তাহলে মূলত ওর ওর জন্য কি অনেক তো কবিরাজ বা হুজুর দেখানো হয়েছে, তাই না? দেখাইছি, হ্যাঁ, ডাক্তার দেখান। আচ্ছা বাবা, ওরকম করে না বাবা, ওইটা একটু হাতে নাও। এই না থাক, ওইটা একটু হাতে নিয়ে কথা বলেন, সমস্যা নেই। হ্যাঁ ওরে আঙ্কেল, মামা আঙ্কেল বলি, জি জি, সমস্যা না কোনো। ওর জন্য হুজুর কবিরাজ দেখাইছি, কিন্তু আমি ডাক্তার দেখাইনি। আচ্ছা, কয়জন দেখাইছেন হুজুর কবিরাজ? 4-5 জন দেখাইছি। একটু ভালো হয়েছে? আচ্ছা, আমরা এখন একটা রিপোর্ট দিব, মূলত প্রবলেমটা কি, কোথায়, কেন হচ্ছে এগুলা, মূল একটা বিস্তারিত আমরা একটা রিপোর্ট দিব। আচ্ছা, ওকে যদি সুস্থ করতে চান, ওকে যদি রিয়েলি সুস্থ করতে চান, যদি আমাদের রিপোর্টটা আপনি মানেন, জি, আমরা যে রিপোর্টটা দিব, যদি পাই, যদি জিন এবং জাদু রিলেটেড কোনো প্রবলেম পাই, আজকে থেকে, এই মুহূর্তে থেকে আজীবনের জন্য সুস্থ হয়ে যাবে। আল্লাহ। আর যদি না পাই, আমরা যে একটা পরামর্শ দিব, অনেকে আছে ডাক্তারি সমস্যা, আমরা এখানে আমাদের চেম্বারে 100 জন রোগী দেখলে 70 জন সাইকোলজি প্রবলেম পাই, জি জি, ডাক্তারি সমস্যা পাই। এই রোগীকে আমরা টাচ করি না, আমরা সোজা একজন প্রফেসর ডাক্তারের কাছে পাঠাই দিই যে আপনার ট্রিটমেন্ট আমাদের কাছে না, হবে না,
আমরা যদি আমরা না, আমার ওস্তাদ, আমার আব্বা সহ আমার দাদাও যদি আজীবন তাকে ট্রিটমেন্ট করে, তাকে 1% সুস্থ করতে পারবো না, কারণ আমাদের রুগীই না উনি। আচ্ছা উনি আমাদের রুগী না, ওনার রুগী হচ্ছে ডাক্তার, সাইকোলজি। ওনার ডাক্তার হচ্ছে ওনার ট্রিটমেন্ট করবে নিউরোলজি, ওনার ট্রিটমেন্ট করবে মেডিসিন। উনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে। আর আমরা যদি ওনাকে তদবির দেই, অনেক তাবিজ দেই, বড় বড় তাবিজ দেই, একটা তাবিজও কাজ করবে না, না করবে কোনো একটা ফুতে। হ্যাঁ, কোরআন শেফা, কোরআন বরকত। আমরা কোরআনকে যা কার কাছে দোয়া হিসাবে নিতে পারি, কিন্তু দাওয়া হিসাবে না। আমরা কোরআনকে চিকিৎসা হিসেবে ব্যবহার করতে পারি, বরকত হিসাবে। কিন্তু আমার এই প্রবলেমটা, এটাই ফু দিলে এটা ঠিক হয়ে যাবে এমনটা না। আমার যে সমস্যা, ওই সমস্যাটি ডাক্তারের কাছে যেতে হবে। আমার যদি জিন জাদু হয়, যদি জিন এবং জাদু রিলেটেড কোনো সমস্যা থাকে, একদিনই আমাদের এখানে সমাধান। তবে আমরা আগে দেখি, পরীক্ষা করে আসলে মূল সমস্যাটা কি। আচ্ছা এটা আমরা দেখে আমি একটা 100% রেজাল্ট দিব। যেহেতু আপনার অনেক তদবির করা হয়েছে, কোনো ফল পাওয়া যায় নাই, তা আসলে মূলত কি এটা আমরা একটু দেখি তাহলে। আচ্ছা ঠিক আছে জি, ওর দেখেন। নামটা বলেন। ওর নাম হচ্ছে তহিদ আফ্রিদি। তাওহিদ আফ্রিদি মোহাম্মদ। তাও ডাক নাম রুহান। অফ রি বয়স হবে কেমন? বয়স 7-8 পড়বে। আচ্ছা, 8। মায়ের নাম? মায়ের নাম নার্গিস আক্তার, নার্গিস বেগম। বাবা? বাবার নাম রবিউল হোসেন। রবিউল? রবিউল হোসেন, ডাক্তার মামুন রবিউল হোসেন। বিসমিল্লাহ। ইয়া রব, ইয়া রব, বিসমিল্লাহ। আস্তাগফির। ইয়া রব, ইয়া রব। যে আলহামদুলিল্লাহ আমরা চেক আপ করছি। ওর সমস্যাটা হচ্ছে ওর জন্ম থেকে এখন পর্যন্ত আল্লাহ জিন জাদু কোনো টাচ করে নাই। ওর সমস্ত ওর ট্রিটমেন্ট করবে একজন ডাক্তার, একজন প্রফেসর ডাক্তার ওর চিকিৎসা করবে। ওনার ট্রিটমেন্ট উনিই করবে। ওনার ব্যতীত ওষুধ বন্ধ করা যাবে না। একটা ছোট বাচ্চাকে আমরা যেরকম লালন পালন করি না, কথা শেখার সময় দেখবেন আমরা মুরব্বী, আমাদের কত প্রফেশন আছে, তারপর একটা ছোট বাচ্চার সাথে যখন কথা বলি, আমরা ছোট একটা বাচ্চার সাথে যখন কথা বলি, আমাদের আচরণটা ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, তাই না? এইটাই ন্যাচারাল। ঠিক ওকে এইরকম আদর করা লাগবে, আদর দেওয়া লাগবে, সোহাগ দেওয়া লাগবে, তারপর ওষুধ খাওয়ানো লাগবে, মাঝে মাঝে একটু শাসন করা লাগবে, যেখানে যতটুকু প্রয়োজন এতটুকু দিয়ে ওকে আস্তে আস্তে বড় করা লাগবে। আর এখন যদি ওকে ট্রিটমেন্ট না করান, শুরু করবো আমরা আজকে। যদি ওকে হুজুরি দেখান, যদি ডাক্তারের ট্রিটমেন্ট না করান, একটা সময় ওকে যখন বড় হবে এটা কিন্তু কমবে না। ওর যে প্রভাবটা আমরা পরীক্ষায় যতটুকু দেখেছি। আপনার কাছে ভালো কোনো ডাক্তার আছে? না, আমার কাছে আমরা ওরকম ডাক্তার আচ্ছা ঠিক আছে, আপনার নিজস্ব অবশ্যই একজন প্রফেসর ডাক্তার দেখাবেন, শিশু বিশেষজ্ঞ, সাইকিয়াট্রিক্স, একজন প্রফেসর ডাক্তার দেখাবেন। আর এই সমস্যাটা যদি না করেন, আস্তে আস্তে ওর ব্রেন বা ওর কোষগুলো এমন যে আস্তে আস্তে অনেক বড় হইলে কমে, কিন্তু ওর কোষগুলো কমবে না, এই দুষ্টামিটা কমবে না। ডাক্তার অবশ্যই ডাক্তার দেখাবেন, ওর চিকিৎসা সম্পূর্ণ ডাক্তারি। আর ওর চিকিৎসাটা যদি না করেন, তাহলে আস্তে আস্তে ওর বাবার মতো হওয়ার একটা আশঙ্কা আছে, এরকম হয়ে যেতে পারে। ওর বাবারা তো অনেক চিকিৎসা করছে, ইন্ডিয়া নিছি, সিঙ্গাপুর নিছি। এখন ওটা আসলে মূলত কি সব প্রবলেম, আসলে কি জিন জাদু, না আসলে এরকম মানসিক হয়ে যেতে পারে অ্যাজ অ্যাক্সিডেন্ট। আমি রাস্তায় বের হইলাম, আমার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এইটা তো লজিক আছে। হয়েছিল মাথায় 8টা সিলাই। কার? ওর। আচ্ছা, প্যানের সাথে এই যে 8টা সিলাই। আচ্ছা, অতিরিক্ত চঞ্চল। এই কাজের চঞ্চল না, বেকাজের চঞ্চল। এখন অবশ্যই একজন ডাক্তার দেখাইতে হবে। ওকে একটু বুঝান দেওয়া, একটু বেশি বেশি ঘুরতে নিয়ে যেতে হবে। মারা যাবে না ওকে, আপনি বিরক্ত হয়ে ওকে মারেন, এইগুলো কাজ করা যাবে না। ও এখন অবুঝ, ওকে একটু অবশ্যই ডাক্তার দেখাইয়ে লাইনে আসতে হবে।
খবরদার ওকে যদি ট্রিটমেন্টে ঘাটতি ফেলান, যেখানে যায় কবিরাজরা করলো খারাপ জিনিস। অসম্ভব। কোন জিন, আমি তো রিপোর্ট দিছি, আপনি যদি লিখিত চান না আমি লিখিত দিব। আচ্ছা, জিন ঠিক আছে, জাদু আপনার কোনো কথা টাচ বিশ্বাস করে করি। নাই, আচ্ছা। টাচ করে নাই মাত্র, কোনো টাচ করে নাই মাত্র। এখন আপনি যাক। আমাদের কাছে তাবিজ আসছেন দিলে থাকে না। না, তাবিজ এত তো আমরা তাবিজ দিছে, আমাদের ফালাই ট্রিটমেন্টে দেয়। কোনো তাবিজই হয়। নেই। কোরআন একটা বরকত। আমি যদি এখানে একটা ফু দিয়ে দেই, আমল করে দেই, ও ভালো হয়ে যাবে জিন জাদু থাকলে। কেন তাবিজ দিব আমরা? তাবিজ কখনো কোনো রোগীকে তাবিজ ভালো করতে পারে না, এটা মনের সান্ত্বনা দেয়। আপনি আমার কাছে আসছেন, আমার তাবিজ ধরাই দিলাম, এটা আপনি মনে করবেন যে আমার সাথে তাবিজ আছে, আমাকে কেউ ক্ষতি করবে কারণ আমার ভাই তো আবার কিছু সাইক্লিন ডাক্তার দেয়া। এটা মনের একটা সান্ত্বনা। এটা ওনার কাছে আনছি, মনে একটা শান্তি হইলো, এবার আমরা ডাক্তার দেয়া। জি, এখন আপনি আমার কাছে আসছেন, কালকে থেকে ফোন দিতেছেন, সিরিয়াল নিছেন, আসবেন। এখন আমি যদি ওকে জিন জাদু মানুষের ক্ষতি বলে যে ওকে তো পড়াশোনা করতে দেবে না, মানুষ পাগল করতেছে, এই কথা বললে, আমি যদি বলতাম যে 5,000 টাকা লাগবে এখনই ভালো হয়ে যাবে, দিতেন না আপনারা? তাই আমি কেন এগুলো প্রতারণা করব? এতটুকু রিকোয়েস্ট, ওকে যদি অন্য হুজুরের কাছে নেন তাহলে আপনাকে টাকা দিয়ে ওকে ধোকা কিনবেন। আপনি টাকা দিচ্ছেন, হুজুরে আপনাকে বিনিময়ে ধোকা দিচ্ছে, বরং 1 পয়সা পরিমাণ ফায়দা ওর পাবেন না। ওর চিকিৎসক হলো একজন সাইকিয়াট্রিক ডাক্তার। আচ্ছা, সেখানে ডাক্তার আমরা দেখতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ বাবা, পড়াশোনা আচ্ছা। কইরো। আর আপনার কোনো হাদিয়াটা দিয়ে দিতে হবে না, আমাকে কোনো হাদিয়া দিতে হবে না, কারণ আমরা আপনাকে 100% একটা রিপোর্ট দিব। এই ক্ষেত্রে আপনাকে যদি আরো সময় লাগতো আমরা সময় দিতাম, এই ক্ষেত্রে 1 টাকাও আমরা হাদিয়া নিতাম না। তবে যদি আমরা জিন এবং জাদু রিলেটেড কোনো প্রবলেম পাইতাম, অ্যাজ ইউ উইশ, আপনার যদি ইচ্ছা করতে আমাদের কাছ থেকে আপনার ট্রিটমেন্ট নেবেন, তখন আমরা একটা ফিক্সড করতাম যে আমাদের এই কত টাকা দিতে হবে। আর আল্লাহ তাআলা একদিনেই জিন জাদু সমস্যা একদিনেই সমাধান হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে আর কোনো রিকোয়েস্ট থাকবে আমাদের জায়গা থেকে, আচ্ছা ইনশাআল্লাহ কোনো আমরা হুজুরের কাছে ডাক্তার নেবেন না, না, please। কালকা থেকে দেখা দোয়ার জন্য নিতে পারেন যে আপনার একটা আমল ভালো, হুজুর আল্লাহওয়ালা লোক, এদের কাছে একটা ফু নিতে পারেন, একটু পানি পড়া নিতে পারেন, এটা দোয়ার জন্য। কিন্তু ট্রিটমেন্ট এদের কাছে না, ওর ট্রিটমেন্ট হবে ডাক্তারের কাছে, ওই যে কাছে সুই দিব, ডাক্তারের কাছে। ঠিক আছে বাবা, দুষ্টমি আর করবা? আর করবা না, ঠিক আছে? পড়াশোনা ভালো করতে করে করো। আচ্ছা তাহলে ঠিক আছে, আসি আমি। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।